ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 14। আর আজকের তারিখ হচ্ছে 5ই ডিসেম্বর 2024। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 10টা 5। আর আজকের হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস আর লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা মোটামুটি ভোর 5টার সময় হবে, মানে বাগনানের কথাই বলছি। আর এখন টেম্পারেচার হচ্ছে 19, যথেষ্ট ঠান্ডা লাগছে। আর সকাল থেকেই মোটামুটি ভালোই রোদ ছিল, বেশ গরমও ছিল সকাল থেকে, তাই জন্য ঠান্ডাটাও মোটামুটি পড়ছে। আজকে উঠেছি মোটামুটি সকাল 9টায় উঠে কিছুক্ষণ মানে সকালে যে কাজকর্মগুলো থাকে ওগুলো করে মোটামুটি পড়তে বসে গেছি। তারপরে মাঝখানে উঠেছিলাম একটু চা খেতে, তারপরে টিফিন করেছিলাম। করার পরে মোটামুটি 12টা পর্যন্ত পড়ি, তারপরে একটু বেরিয়েছিলাম। আধ ঘন্টা 45 মিনিটের মতো বেরিয়েছিলাম, তারপরে এসে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে আবার পড়তে বসি। কনস্ট্যান্ট মোটামুটি 8টা অবধি পড়েছিলাম, মানে মোটামুটি 4:30 থেকেই বসে গেছিলাম 8টা পর্যন্ত। সলিড ওখানে পড়েছি, মাঝখানে দুবার উঠেছিলাম। কন্টিনিউয়াসলি মোটামুটি ভালোই টেনেছি। তবে আজকে ম্যাথ সেরকমভাবে প্র্যাকটিস করা হয়নি, ম্যাক্সিমামটাই জিকে জিএস হয়েছে। কাল থেকে ম্যাথটা করতে হবে। কালকে সন্ধেবেলা গিটার একটু বাজিয়েছিলাম, তার ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়েছি, আর শর্ট কিছু ভিডিও ছিল। এখন পাবলিশ করবো না, হাতটা একটু মানে মোটামুটি একটু কন্ট্রোল এলে তারপরে ভিডিও দেবো। মেবি হয়তো কপিরাইট খেয়ে যেতে পারে। যাই হোক, মোটামুটি প্র্যাকটিসটা চালাচ্ছে। আজকে হলো না যেমন, কেননা আজকে অনেকটা পড়াতে টাইম চলে গেছে। যাই হোক, প্র্যাকটিসটা করে যেতে হবে। আজকে সেই রকম কিছু ঘটার মতো হয়নি, মানে বলার মতো। ম্যাক্সিমাম টাইমটাই পড়াতে গেছে, কেননা অলরেডি 2-3 দিন সেভাবে পড়াশোনা হয়নি, আমি ভিডিওতে বলেছি। তাই আজকে ম্যাক্সিমাম টাইমটাই পড়ায় গেছে, সেই কারণে সেরকম কিছু গোটা দিনে করতেও পারিনি। তাই এটাই এক্সপেক্টেড ছিল, কেননা আমি অনেক দিন থেকেই ভিডিওতেও বলছি যে পড়ার টাইমটা আমার মানে কন্টিনিউয়াস পড়তে থাকছে, মানে কমতে থাকছে। তো সেটা আবার বাড়াতে হবে। যাক, আজকে মোটামুটি অনেকটা রিকভার করে নিয়েছি, কালকেও মোটামুটি অনেকটা টানতে হবে। ভিডিও সেরকম আর কিছু নেই বলার মতো। রাত্রিবেলা যেমন বেরোই 8টার সময়, বাড়ি চলে এসেছি 10টায়, এসেই ভিডিওটা বানাচ্ছি। এবার বাড়ি যাব, মানে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ রাত্রিবেলা আর মানে পারছি না, আর কি অনেকটা হয়েছে তো আজকে। তো সেরকম আর কন্টেন্ট বলার মতো কিছু নেই। কালকে সকালে দেখি কি করা যায়। আর কালকে সকালের ব্রেকফাস্টটা অলরেডি কিনে এনেছি, আমি বলেছিলাম জ্যাম ট্যাম আমি এনেছি। আজকেও সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ওই ব্রেড বা পাউরুটি নিয়ে আসার জন্য। আর কালকে সকালের ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই হবে আশা করছি। আর কালকে 15 দিন হবে, সেটা আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট। কেন ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল 7 নম্বর দিন, মানে 7 দিন পর পর করা। সেকেন্ড অ্যাচিভমেন্ট হচ্ছে 15 দিন। নেক্সট 7টা দিন অলরেডি আমার 14 নম্বর ব্লগ এটা চলছে। 15 দিন হলে সেকেন্ড অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে। থার্ড অ্যাচিভমেন্ট হচ্ছে 21 দিন, এবং ফোর্থ অ্যাচিভমেন্ট হচ্ছে একদম 30 দিন দিলে আমার মোটামুটি 4টে অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে, মানে একটা গোল টোটাল কমপ্লিট হলো, যে 30 ডেজ পর 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 ভিডিওগুলো দিচ্ছি আমি। আশা করবো তোমরা যদি গ্র্যাজুয়ালি ভিডিওগুলো প্রত্যেকটা দেখো, কিছুটা স্পিচ ইমপ্রুভমেন্ট আশা করছি লক্ষ্য করবে। মানে মেন আমার দুটো কারণেই ভিডিওটা করা। একটা হচ্ছে, আগেও বলেছিলাম প্রথম দিকের একদম ব্লগেতে, যে প্রথম কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ডিজিটাল ডায়েরি ফলো করা আর কি। গোটা দিনে কী ঘটছে, মানে আমারও হয়তো অনেক কিছু যেগুলো টার্গেট থাকে গোটা দিনে, সেগুলো হয়তো কতটা কমপ্লিট করছি, বা কিছু কিছু গ্যাপ হয়ে যাচ্ছে সেগুলো কতটা রিকভার করবো। কেনা সেগুলো না নোট ডাউন করলে, মানে আগে যেমন লোকে ডায়েরি লিখতো, তা এখন যেমন ডিজিটালের জমানা এসেছে, তাই ডিজিটালি জিনিসটা রেকর্ড রাখা। তাহলে আমি একটা বুঝতে পারবো যে গোটা দিনে আমি কী কী কাজ করছি, এবং কিছু যে কাজগুলো হয়তো আরও করার ইচ্ছা ছিল, সেইগুলো সময়ের অভাবে বা এনার্জির অভাবে করতে পারিনি, সেগুলো পরের দিনে অবশ্যই চেষ্টা করব যে ওই কাজগুলো যাতে করা যায়। আর কিছু কিছু হয়তো মিস্টেক থাকে, যেগুলো হয়তো টাইম ওয়েস্টেজ করছি, মানে আমার ক্ষেত্রে যেটা মেন প্রবলেম, টাইম ওয়েস্টেজ প্রচুর হয়ে যায়, আড্ডা ফাড্ডা এইগুলো ব্যাপারগুলো। সেগুলো যতটা কমানো যায়, যত ভিডিওগুলো কন্টিনিউ থাকবে, ততই বুঝতে পারবো যে মানে কতটা গ্র্যাজুয়ালি চেঞ্জেস হচ্ছে। আর একটা মেন কারণ, যেটা সেকেন্ড কারণ, সেটা হচ্ছে স্পিচ ইমপ্রুভমেন্ট। মানে আমার আগেও বলেছি চ্যানেল আছে, কিন্তু তাতে এই কথা বলাটা কন্টিনিউ ক্যামেরার সামনে, এটা একটা চ্যালেঞ্জিং আমার কাছে। তো সেইটা যত আমি কন্টিনিউ করব, তত গ্র্যাজুয়ালি সেটা ইমপ্রুভ করবে। আশা করব যে প্রথম ভিডিওটা যদি তুমি দেখো ব্লগ 1, আর আজকে যদি ভিডিওটা দেখো, অবশ্যই কিছুটা চেঞ্জেস অবশ্যই অনুভব করতে পারবে। ভিডিও মানে মানে আমি ভিডিওতে কি বলবো, ক্রিয়েটিভিটি বা হয়তো অনেক গ্রাফিক্স বা ট্রানজিশন আমি সেভাবে ইউজ করছি না, কারণ এটা ওই দিক থেকে কোনো রকমভাবে মোটিভ আমার নেই
যে আমার কত সাবস্ক্রাইবার আসছে, কত মানে ভিউজ আসছে, কত টাইম আমি ভিডিওটা চলছে, সেখান থেকে আর্নিংয়ের কোনো গল্পই এখানে নেই। এটা সিম্পলি দুটো জিনিস নিয়ে কভার করা। সেই কারণে আমি ভিডিওতে ভিজুয়ালাইজেশানে ইমপ্রুভমেন্টে খুব একটা ফোকাস দিইনি, মানে একদম র ফুটেজটাই দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি ঘটছে। তো সেই দিক থেকে আমি মানে সাকসেসের দিকেই আছি। এবার কন্টিনিউটি বজায় রাখাটাই মেন বক্তব্য। মানে আমি আগেও বলেছি যে কন্টিনিউয়েশনে আমার খুব প্রবলেম হয়। সেই কন্টিনিউয়েশন প্রবলেমটাও যাতে সলিউশন হয়, একটা গ্র্যাজুয়ালি কন্টিনিউ একটা অভ্যেস করা আর কি, সেটাও একটা থার্ড নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কন্টিনিউ ভিডিওগুলো দিচ্ছি, একটা হ্যাবিচুয়েটের মধ্যে আসছি, মানে একটা অভ্যেসের মধ্যে আসছি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যাই হোক, আমি আশা করছি যে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। 15 নম্বর দিন সেকেন্ড অ্যাচিভমেন্টে আরও জিনিসটা বুঝতে পারবো, কেন ফার্স্ট অ্যাচিভমেন্ট 7 নম্বর দিন, আজকে 14 নম্বর দিন। অলরেডি 7 নম্বর, মানে নেক্সট 7 দিন হয়েছে, 7 দিনের পরে 15 নম্বর দিনে আসবে। ঠিক আছে, আর বলার মতো কিছু নেই, ভিডিওটা এখানেই ক্লোজ করে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।